আজ আমি বানাবো মুচমুচে প্রন কাটলেট বানাবার জন্য আখের প্রনগুলোকে আমি ভালোভাবে দেখুন মাথার সাইডটা বাদ দিয়ে দিলাম। এবার ছালটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। এই লেজের দিকটা রাখবো, শুধু দিয়ে এটাকে এইভাবে প্রেস করে ধীরে ধীরে পিঠের সাইডটা এইভাবে চিড় দিয়ে দেব, যাতে ওপরের যে কালো একটা অংশ থাকে শিরের মতো সেটা বাদ দিয়ে দেবো। যে কালো কিংবা সাদা শিরটা বাদ দিয়ে এবার এটা যেন একদম কাট না হয়ে যায়, নিচেটা জুড়ে থাকে। এইভাবে কেটে এইভাবে একটু কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে দেখুন একটা কাট লাগিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি ভালোভাবে তৈরি করেছি। এবার আমি বানাবো পুরটা। আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি একটা পাতি লেবু রস চিপে এতে দিয়ে দেবো। এরপর দেবো হালকা নুন, আর দেব তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো। এবার মাছগুলোর গায়ে ভালোভাবে এই মশলাগুলো, গোলমরিচ, নুন আর লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটা 15 থেকে 20 মিনিটের মতো রাখবো। প্রথমে একটা কড়াকে আমি গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু সরষের তেল দেব। পুরটা বানাবার জন্য আমি সরষের তেলই ইউজ করেছি। এবার তেলটা গরম হলে এবার আমি প্রথমে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এই পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু রসুন। আমি এটা একটু থেঁতো করে নিয়েছি। রসুনের গন্ধটা একটুখানি বেরোলে এবার এতে আমি দিয়ে দেব আদা বাটাটা। আদাটা আমি একবারে বেটে নিইনি, আদাটা আমি একটু থেঁতো করে নিয়েছি। এবার আদা, রসুন আর পেঁয়াজ এই তিনটে আমি ভালোভাবে এটাই ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে নিয়েছি। আমি দুটো মতো কাঁচা লঙ্কা এতে দিয়েছি। আপনারা যে ঝাল যেমন পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কার ঝালটা দেবেন। এবার দেখুন একটু লাল লাল হয়েছে। এই সময় আমি শুকনো মশলা এতে দেব। দেখুন
যখন রসুন, আদা আর পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে, এই সময় আমি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। এই সময় আমি সিদ্ধ আলু 2-3টে মতো আমি করে নিয়েছি, এরকম ভালোভাবে স্ম্যাশ করে এতে দিয়ে দিলাম। এবার দেখুন আলুটা ভালোভাবে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই সময় আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে এটা মাখিয়ে নেব। এবার এটা আমি হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঠান্ডা করতে দেব। পুর আমার রেডি। আলু পুরটা একটু ঠান্ডা হলে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নেব আর একটা মসৃণ পুরে এটা পুর তৈরি করব। একটা মসৃণ পুর তৈরি করব। ব্যাস, এটা আমার রেডি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি নিলাম 2 চামচ মতো ময়দার গুঁড়ো, 2 চামচ মতো ময়দা নিলাম। এবার নিলাম হাফ চামচ মতো, হাফের একটু বেশি নিলাম কর্নফ্লোর। এবার এটাকে মেশাবো। তাতে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। আর একটু সাদা তেল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা ঘন হবে না, একটু পাতলা হবে। এটা আমি হাত দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি। দেখুন ব্যাটারের যে একটু ডেলা পাকিয়ে গেছে সেটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর সাথে। একটু পাতলা পাতলা মতো ব্যাটারটা তৈরি করব। যাতে এটা কোড হিসাবে ওই পুটের গায়ে লাগে। দেখুন এটা হালকা হালকা কোড হিসাবে গায়ে লাগছে। এবার আমি এটাকে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ মতো রাখবো। এবার দেখুন একটা মাছ আমি নিলাম ম্যারিনেট করা। এইভাবে পাতলা একটা কোড আমি এর উপর করব। এটা বেশি মোটা কোট হবে না, হালকা পাতলা একটা কোট করব এইভাবে। ভালোভাবে এটা চ্যাপটা করে নেব। বেশিরভাগটা মাছই থাকবে, আলুর পুরটা একটু কম হবে। এবার আমি এটা কর্নফ্লোরে এরকমভাবে ডুবিয়ে নেব। এবার এটা ভালোভাবে
ব্রেড ক্রাম্ব আছে, ব্রেড ক্রাম্বে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটা একটা কোট হলো। আবার আমি এই কর্নফ্লোর ময়দার ঘোলটায় এটা একটুখানি মাখিয়ে নিলাম। আবার আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিলাম। এবার দেখুন একটা পারফেক্ট কোট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে শেপ দেওয়ার জন্য ধারগুলোকে এইভাবে সমান করে নিলাম। হয়ে গেল আমার একটা কাটলেটের শেপে মাছটা ভালোভাবে তৈরি করে নিলাম। তবে বাকি প্রনগুলো আমি এই কাটলেটের শেপে তৈরি করে নেব। দেখুন চিংড়ি মাছের এই কাটলেটগুলো সমস্ত আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম হলে আমি এতে কাটলেটগুলো এক এক করে ভাজবো। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা একটা করে কাটলেট দিয়ে দেব। আর এর গ্যাসটা আমি মাঝারি মিডিয়াম করে রাখবো। গ্যাসটা আমি স্লো করে দিলাম। ধীরে ধীরে এটা হোক, তাহলে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে। এক দিকটা হলে আবার অপর দিকটা আমি ধীরে ধীরে উল্টে দেব। এবং ধীরে ধীরে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব। হালকা হাতে উল্টাতে হবে। এইভাবে উল্টে নিয়ে আবার অপর পিঠটাও ভাজবো। মিডিয়াম টু স্লোতে করলে ভেতরের যে মাছটা আছে সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে তার মধ্যে ফ্লেভারও ঢুকে যাবে। দেখুন ওপরে ভালোভাবে একটা লাল ব্রাউন রং হয়েছে। এবার দেখুন লাল হয়ে গেছে। যেগুলো লাল হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি। আমার এই কাটলেটগুলো একদম তৈরি। দেখুন একদম লাল লাল মতো হয়ে গেছে। কাটলেটটা তৈরি। সবকটা আমি তুলে নিলাম। আবার আমি কিছু কাটলেট দিয়ে দেব। এবার এগুলোকে ফ্রাই হতে দেব। আমার সবকটা প্রন কাটলেট তৈরি হয়ে গেছে। এগুলো খেতে দারুণ লাগে। এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।